প্রত্যেক ছেলেমেয়ের ক্ষেত্রে নিজের মা বাবা নিজেরই হয়, তেমন নিজের সন্তানটাও কিন্তু নিজেরই হয়। শ্বশুর শাশুড়িরা কখনো নিজের বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারবে না, তেমন আমরা বৌমারাও কিন্তু শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ভালোবাসতে পারবো না। কারণ জীবনের অনেকটা বড় সময় আমরা আমাদের বাবা মার সাথেই কাটিয়ে এসেছি। আমার মা বাবা আমাকে দেখে আমি না বলাতেও আমার যে কষ্টটা অনুভব করতে পারবে, সেটা আমার শ্বশুর শাশুড়ি মা বুঝতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। কিন্তু মানুষ হয়ে যখন জন্মেছি, মনুষ্যত্বের খাতিরে আমার চোখের সামনে যখন আমার বৃদ্ধ শ্বশুর অসহায় অবস্থায়, অসুস্থ অবস্থায় আমার চোখের সামনে রয়েছে, তখন তার জন্য আমি যতটুকুন করতে পারি বা যতটুকুন ভালোবাসা দিতে পারি, সেটুকুন আমি নিজের তরফ থেকে দেওয়ার চেষ্টা করব, যতক্ষণ আমি পারি। এখানে আমার প্রমাণ করার কিছু নেই, এখানে আমার বোঝানোর কিছু নেই যে আমি কার জন্য করছি বা কার জন্য না করছি। সবার আগে আমি একজন মানুষ। এই যে দেখো, সকালবেলায় আমাদের বাড়িতে কালুয়া আসে। কালুয়াকে আমি নিজের বাড়ির থেকে মুড়ি খেতে দিই। এমনকি আমাদের শ্বশুরবাড়ির সবাইও সকালবেলা আগে কালুয়াকে কিছু না কিছু খেতে দেয়। আমার শাশুড়ি মার নিয়ম করে বাবার কথা মতোই প্রত্যেক দিন মুড়ি, বিস্কুট, খাওয়ার এগুলো কালুয়ার জন্য তুলে রাখে। কেননা কালুয়া আমার বাবাকে খুবই ভালোবাসে। আগে তো এসে গায়ের উপরে দুপা তুলে দিয়ে খুব আদর করতো। তো এখন তো বাবা বাইরে এসে বসতে পারে না, বিছানায় থাকে। তার জন্য ও বাইরের থেকে এসে খাবার খেয়ে চলে যায়। সকালবেলা ওকে খাবার দেওয়ার পর আমি দুধ, কলা, মুড়ি সকালের খাবার হিসেবে খেয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে অত ভারী খাওয়া আমি খেতে পারি না, তো হালকা পাতলা কিছু একটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করে একবারে খাওয়া দাওয়া করে চলে আসি। এখানে গেলেই চেষ্টা করি যে বাবাকে একটু মাথায় তেল দিয়ে দেওয়ার। যতক্ষণ সময় থাকি আমি চেষ্টা করি যে আমার তরফ থেকে যতটুকুন সম্ভবপর হয় বাবাকে একটু আদর যত্ন করার। বাবার ঠিকঠাক এই যে ঘাড়ের এখানে যে নার্ভগুলো আছে, এটা দিয়ে ব্রেনের মধ্যে সঠিকভাবে ব্লাড পৌঁছায় না। এর জন্য বাবার অনেক কিছুই এখন স্মৃতিশক্তি বিলুপ্ত, অনেক কিছুই মনে রাখতে পারে না। সোডিয়াম পটাশিয়ামও ডাউন থাকে, প্রেশারও ভীষণ লো। কোনোখানে যে একটু সময় বসিয়ে রেখে যে কিছু করানো যাবে, সেটাও করানো যায় না। এখন খাওয়ারটা যদি খাওয়াতেও হয়, তাহলেও এমন অবস্থা, কাউকে একজনকে ধরে বসিয়ে রাখতে হয়, তবে আর একজন করতে পারবে। তো এই জন্য আমি বাবার ঘাড়গুলোকে ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দিই, যাতে এখানে একটু আমার মনে হয় যে এরকম করলে বাবা নিজেই বলে যে আমি খুব আরাম পাই, রক্ত সঞ্চালনটা বাবার ক্ষেত্রে একটু ভালো হয়। তো দেখে মনে হতে পারে জোরে জোরে না, কিন্তু এটা কিন্তু খুবই আস্তে আস্তেই তেল ম্যাসাজ করে দিচ্ছি। এখানে ভীষণ রোদ উঠেছে, তার জন্য শাশুড়ি মা সকাল সকাল সুপারির যে খড়িগুলো, সেগুলো উনি নিজেই ফাড়াই করে আর তারপরে রোদে দেয়। আগে আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিল, তখন শ্বশুরমশাই নিজেই কিন্তু বসে বসে এই খড়িগুলো ফাড়াই করতো। আসলে উনুনে রান্না করে তো, এই জন্য এই খড়িগুলো যত রোদের তেজ পায় তত খুব ভালো জ্বলে। এর জন্য রোদ উঠলেই মা আগে খড়িগুলোকে শুকোতে দেয়। তারপরে বাড়ির রান্নাবান্নার কাজে একটু হাত বাটালাম। এখানে একটা নিরামিষ সবজি করেছিলাম, কাঁকরোল, ঝিঙ্গে, আলু সব রকম কিছু দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম। আর ডাল, ভাত, আলুর বড়া, লাল শাক এগুলোও ছিল সঙ্গে। তো ওগুলো আর দেখাচ্ছি না, ওগুলো কিছুটা শাশুড়ি মা রান্না করেছিল আর আমি অন্যদিকে একটু কাজগুলো করছিলাম। এখন এখানে সুগার টেস্ট করার জন্য আমার বর এই মেশিনটা রেডি করছে। ওই যে কালকে আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে এই হসপিটালের ছোটোখাটো যে জিনিসপত্র যেগুলো বাবার অসুস্থতার জন্য দরকার হয়, সেগুলো সবই আছে। তাই এখানে ভিতরে ছোট ছোট সুইয়ের মতো এই আলাদা আলাদা এই কিটগুলো যে থাকে, এগুলো এই মেশিনটার ভিতরে ঢুকিয়ে দিতে হয়, কেননা সবার কারোর ব্লাডের সাথে যাতে কারোর ব্লাডটা না টাচ হয়, এজন্য সবার সুইগুলো আলাদা আলাদা থাকে। এটাকে ভিতরে সেট করে এখানে দেখো 0, 1, 2, 3, 4 করে মার্কিং করা আছে। তো যাদের পাতলা চামড়া, যেমন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে 0তে দিলেই হয়ে যায়, তো একটু বড় মানুষদের ক্ষেত্রে 1 বা 2তে দিলে এটা হয়ে যায়। হাড় চামড়া হলে ওর জন্য একটু বেশি জোরে আর কি ছিদ্রটা করতে হয়। তো সবার আগে দেখো বর নিজের ব্লাডটা দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছে এই
মেশিনের মধ্যে এই কিটটা লাগানোর পর ওখানে ব্লাডটাকে টাচ করালেই কত সুগার আছে সেটা দেখা যাবে। তো এখানে দেখো সুগার চলে আসলো 103। তো এটা নর্মালি বলা যায়। এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নর্মাল 93 টু 123-র মধ্যে থাকে। তো তারপরে আমাকে ফুটো করে দিল, আমার তো একটু ব্যথাই লেগেছে। হ্যাঁ, তো তারপরে এখন এটাকে আমারও সুগার টেস্টটা করে দেখে নিচ্ছি যে কি আছে। বাবার সাথে সাথে আমরা যখন থাকি আমরাও একটু নিজেদের টেস্টটা করে নিই। তো আমার দেখো 92, তো বিলো 93 আছে আমার সুগার লেভেলেরও নিচেই আর কি। তো সুগার তো নর্মালের থেকেও আর কি এক ঘর কমই আছে। তো এখন আমাদের পেশেন্ট আমাদের বাবাকে একটু টেস্ট করা হচ্ছে। আর এখানে আমাদের ডাক্তারবাবু মিস্টার সঞ্জয় বর্মন, উনি টেস্ট করছেন এখানে। তো বাবা বলেছিলাম না যে বাবা আমার বরের কাছে সব কিছু করতেই খুব আর কি বিশ্বাস পায়। সঞ্জয় যা বলবে বাবা মনে করে যে না এখন তাহলে ঠিকঠাক ডিসিশান নেওয়া হচ্ছে, না হলে বাবা অন্য কারো কথা বিশ্বাস করে না। এখানে 118 বাবার আছে। তো বাবারটাও নর্মাল। বাবার কিন্তু আগে হাই ব্লাড সুগার ছিল, আর বাবার যত রকম অসুখ তার কারণটাই সুগার আর হাই ব্লাড প্রেশার।